স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের নিয়ে আসছি সবুজ শ্যামল শস্য শ্যামল বাংলাদেশের যে প্রধান ফসল ধান ক্ষেত। আমার চোখ যেদিকে যাচ্ছে সেদিকে শুধু সবুজে সমারোহ ধান ক্ষেত। আর রিসেন্টলি ধান হয়েছে, এগুলো আর কিছুদিনের পরেই, মানে মেবি এক সপ্তাহ পরেই, মেবি হয়তো 15 দিন পরেই কাটার উপযোগী হয়ে যাবে। সত্যি একটা জিনিস অবাক লাগে যে এই যে বিশাল বড় একটা, মানে এগুলো আমরা গ্রামের ভাষায় যেটা বলে থাকি বন্ধ বলা হয়, যেখানে মানে ধান চাষ করা হয়, ওইতে মানে সব কিছু চাষ করা হয়, বন্ধ বলে অথবা একটা মাঠ বলে, যাই বলা হয়, তাই না? আমি জানি না আপনাদের লোকাল ভাষা হয়তো অন্য কিছু বলা বলা হয়ে যেতে পারে। যে এইগুলা আসলে কীভাবে কৃষকরা কীভাবে একটা একটা গোছা দিয়ে ফিল আপ করে ফেলে, দেখেন বিশাল বড় একটা কিন্তু এরিয়া নিয়ে এই ধানের চাষ। তো সে সত্যি এরকম একটা অবাক করা কথা বলেছিল এক চাইনিজ বিজ্ঞানী, যে আসার পরে, মানে কৃষিবিদ আর কি, সে কথাটা বলেছিল যে কিভাবে কত ধৈর্য থাকলে মানুষ এগুলো করতে পারে, এক একটি গোছা দিয়ে, মানে এক একটি ধানের চারা দিয়ে লাগিয়ে, হাত দিয়ে লাগিয়ে তারপরে এই শূন্যস্থানগুলো পূরণ করেছে। সত্যি এটা অনেক ভাবার বিষয়। কারণ চীনে, বিশেষ করে বাংলাদেশের এতটা ডেভেলপ হয়নি কৃষি ক্ষেত্র, মানে ক্ষেত্রটা এতটুকু ডেভেলপ হয়নি, মানে যান্ত্রিক উপায়ে চলে আসেনি যেটা চীনেতে আসছে। সো ওভারঅল সত্যি আমি মনে করতে পারি যে আমাদের দেশের কৃষক যারা আছে তারা সত্যি অনেক ধৈর্যশীল। আর যেদিকে চোখ যাচ্ছে শুধু ধান, সোনালী ধান। আর ধান কাটার উপযোগী, ওয়াও, বাতাসে তুলছে ধানগুলো। আর এই ধান লাগানোর পরে মোটামুটি ভাবে প্রায় 2 মাসের মতো মেবি লাগে। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ এর সাথে আমি ইনভলভ নয়। মোটামুটি প্রায় 2 মাস লাগে। কত সুন্দর দুলতেছে, দেখছো? অসাধারণ, অসাধারণ, অসাধারণ আমার ধান ক্ষেত। যাই হোক, আজকে ধান ক্ষেত, আমি মনে ফার্স্ট ধান ক্ষেত নিয়ে ব্লগিং করতেছি, ট্রাভেলিং ব্লগ। ঠিক আছে, তো ওভারঅল খুব ভালো লাগতেছে, আর গুড ফিলিংস, গুড, বিশালই দিয়ে দিলি। আর হ্যাঁ, ও ও মাই গড, পড়ে গেছি। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। কিন্তু আর ভাই, আমি ভিডিও মানে আপনারা সাপোর্ট দেন আমাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এরকম গ্রামগঞ্জের বিষয়গুলো মানে আমার তুলে ধরার খুব ইচ্ছা রয়েছে। আর শাইখ সিরাজ স্যারের মতো কৃষি নিয়ে কাজ করার খুব ইচ্ছা রয়েছে, তো সময় পাবো যখন আসবো এলাকায়। তো কিছুগুলো থেকে হয়তো বা অনেকে আসছেন যে ধান চাষের পদ্ধতিটা কীভাবে, আসলে এই যে ধানগুলো যে রোপণ করা হয়েছে, রোপণ করার পরে কিন্তু এখানে রেগুলার পানি দিতে হয়, সেচ যেটাকে বলা হয়ে থাকে। আর এই সেচের জন্য কিন্তু আমাদের দেশের বর্তমানে কিন্তু ডিজেলের উপর নির্ভরশীলতা যেমন রয়েছে, তার চেয়ে বেশি নির্ভরশীলতা এখন ইলেকট্রিসিটির উপরে। তো ওভারঅল কি বলবো, আমাদের দেশেও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। সো এই ধানটা দেখতে পাচ্ছেন, এই ধানটা কিন্তু কাটার একদম উপযোগী হয়ে গেছে। এগুলো 28 ধান নয়, 29 হতে পারে এরকম। এই ধানটা কিন্তু কাটার উপযোগী হয়ে গেছে। সো এটা আমি শিওর যে আগামী এক সপ্তাহের ভিতরে এই ধানটা কাটতে পারবে, মানে কাটতে পারবে বলতে বাসায় নিয়ে যাবে। কি রাস্তা তো ব্লক হয়ে গেছে রে।